এই তাসাউফ তরিকতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র সম্ভব কিভাবে হয়েছে? আমাদের মাধ্যমে, আমাদের রং প্রেজেন্টেশন, আমাদের ব্যাড ইমপ্রেশন অ্যাবাউট তাসাউফ, আমরা যারা তরিকত তাসাউফ করি। কারণ শরীয়তের মধ্যে কিছু আছে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, মুস্তাহাব, মুবাহ, ঠিক আছে, গ্রেডেশন। ফরজের অপোজিট যেটা সেটাকে আমরা বলি হারাম, ওয়াজিবের অপোজিট যেটা সেটাকে আমরা বলি মাকরুহে তাহরিমি। এরপরে সুন্নতে মুআক্কাদার অপোজিট যেটা সেটাকে আমরা বলি আল ইসাআ। সুন্নতে গায়রে মুআক্কাদার অপোজিট যেটা সেটাকে আমরা বলি মাকরুহে তানজিহি। মুবার অপোজিট যেটা সেম, খিলাফে আউলা, খিলাফে মুস্তাহাবের অপোজিট খিলাফে আউলা। মুবা দুই জায়গায় সেম, মুবা দুই জায়গায় সেম। আমি যদি মুস্তাহাবটাকে ফরজের উপরে নিয়ে যাই আর ফরজকে মুস্তাহাবে নামাই আনি, সংকট তৈরি হয়েছে না? সংকট তৈরি হয়ে গেছে। ফরজের জিনিসকে আপনি মুস্তাহাবের কাতারে নামাইলেন কেন? আর মুস্তাহাবেরটা যে ফরজে তুললেন, এই অধিকার আপনাকে দিল কে? আপনি সংকট তৈরি করে ফেলেছেন। সংকটটা দুইমুখী হয়েছে। একটা হচ্ছে আপনি নিজে ওই জিনিসটাকে ধ্বংস করেছেন, আর একটা হচ্ছে আপনার মাধ্যমে একটা রং মেসেজ পুরো পৃথিবীর কাছে চলে গেছে। পৃথিবী প্রশ্ন করতে সহজ হয়ে গেছে আমাকে। আপনারা এগুলা কি করছেন? আপনারা বুঝতে পেরেছেন? তরিকত এবং তাসাউফেরও ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব আছে। তরিকত এবং তাসাউফ, কোন জিনিস তাসাউফের মূল, এটা আমাকে জানতে হবে না? যদি আমি তাসাউফের আসল কি, তাসাউফ চাই কি, তাসাউফের সাবজেক্ট ম্যাটার কি, কোন একটা সাবজেক্টকে যখন আপনি ডিল করবেন, কিভাবে করবেন? প্রথমে আমরা সাবজেক্টটাকে সংজ্ঞায়িত করি। কি করি? সংজ্ঞা, ডেফিনিশন দেই। দিস ইজ দি বাউন্ডারি অফ দিস সাবজেক্ট। এই সাবজেক্টের উদ্দেশ্য কি? এই সাবজেক্টের উদ্দেশ্য এইটা। এই সাবজেক্টের মেথোডোলজি কি? এই সাবজেক্টের মেথোডোলজি এইটা। এই সাবজেক্ট কখন থেকে এসেছে, প্রিন্সিপাল গুলা কি, এটা এই সাবজেক্টের প্রিন্সিপাল হয়ে গেল। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি তরিকত এবং তাসাউফ বলে কাকে, তো তরিকত এবং তাসাউফ কাকে বলে? অসংখ্য সংজ্ঞার মধ্যে যদি আমি দুই একটা আপনাকে বলি, তাহলে আমরা জানতে পারবো। তাসাউফ তরিকত এমন একটা ইলম, ইলমুন ইউরাফু বিহি আহওয়ালু তাসকিয়াতিন নুফুস ওয়া তাসফিয়াতিল কলব ওয়া তা'মিরিজ যাহিরি ওয়াল বাতিন। তাসাউফ এবং তরিকত ওই জ্ঞানকে বলে, কাকে বলে? ওই জ্ঞানকে, নলেজ। আমি তো আমার কিতাবই নাই, নলেজ পড়বো কোত্থেকে? ওই জ্ঞানকে বলে যেই জ্ঞানের মাধ্যমে আমি জানতে পারবো আহওয়ালু তাসকিয়াতিন নুফুস, আমার নফসের তাসকিয়াটা কিভাবে করব, আমার কলব ও বাতেনকে মুনাব্বর কেমনে করব, আমার জাহের এবং বাতেনকে সৌন্দর্য কেমনে করব। কেন? লিনাইলি সাআদাতিল আবাদিয়া, যেন আমি আখেরাতে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হই এবং আখেরাতে সৌভাগ্যবান হই। সেই জন্য এটা তরিকতের সংজ্ঞা নাম্বার 1। আমি যদি আরেক সংজ্ঞা দেই, তাসাউফ তরিকত কি? তাসাউফ হচ্ছে কুল্লুহু আদব, ফামান যাদা বিল আদব যাদা বিত তাসাউফ। আরেক riwayat বলেছেন আত-তাসাউফ কুল্লুহু আখলাক, ফামান যাদা বিল আখলাক যাদা বিত তাসাউফ। তাসাউফ হচ্ছে এক কথায় আমার নবীর চরিত্রের নাম। যেই ব্যক্তির চরিত্র যতই আমার নবীর মতো হয়েছে, ততই তরিকত এবং তাসাউফ। তাসাউফ এবং তরিকত পরিপূর্ণ আদবের নাম। আদব কার সাথে? আল্লাহর আদব, রাসূলের আদব, সাহাবায়ে কেরামের আদব, আলে বাইত রাসূলের আদব, আউলিয়ায়ে কেরামের আদব, মা বাবার আদব, বড়দের আদব, ছোটদের আদব, সব আদব এক গ্লাসের মধ্যে রাখলে তরিকত এবং তাসাউফ হয়। আমার শেখ যখন আমাদেরকে পড়াচ্ছেন তাসাউফ কি, বেটা এক কথাই যদি বলতে যাই, হুসনুল মুআমালাতি মাআল খালিকি ওয়াল খালক। আল্লাহ, আল্লাহর সৃষ্টির সাথে মুআমালার ক্ষেত্রে যেই ব্যক্তি যত সৌন্দর্য করতে পেরেছে, তাকে তরিকত এবং তাসাউফের হামেল তথা বাহক বলা হয়। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তো অনেক অসংখ্য কিতাব, আমি তার সব কিতাব করি নাই, কিন্তু এতটুকুন গ্যারান্টির সাথে বলতে পারবো, তাসাউফের উপর লিখিত মেজরিটি কিতাব পড়তে না পারলেও ঢাল দেখেছি। ঢাল দেখেছি, আমার লাইব্রেরির মধ্যে আছে। সমস্ত তাসাউফের কিতাব যদি একসাথে করেন, আপনি যদি আমাকে বলেন
তো হুজুর আপনি আরো সংক্ষিপ্ত ভাবে বললে কিভাবে বলবেন? আমি বলবো, যেই ব্যক্তি, হুজুর গৌসুল আজমের ভাষায়, যেই ব্যক্তি যাকে যেই যত বেশি ভদ্র করতে পেরেছে সেই তত বড় সুফি হয়েছে। হুজুর গৌসুল আজম, আমাদের কাদেরিয়া তরিকার কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভদ্রতা। আপনারা জানেন এটা? কাদেরিয়া তরিকার, প্রত্যেক তরিকার আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? মাইজবান্ডারের তরিকার একটা বৈশিষ্ট্য আছে না, মাহাব্বা, অসম্ভব ভক্তি। প্রত্যেকটা তরিকতের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে কাদেরিয়া তরিকার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ইলম, নলেজ। জ্ঞান বাদে কাদেরিয়া তরিকা হয় না। জ্ঞান কি? জ্ঞান দুই ধরনের, জাহের বাতেন। অনেক গেলে অনেক লম্বা সময় লেগে যাবে, আমি যাই না। যদি সকাল পর্যন্ত হইতো 2 ঘন্টা পর পর 2 ঘন্টা পর পর আমরা আধা ঘন্টা রেস্ট করলাম, আরো 2 ঘন্টা কথা বললাম, তাহলে সুবিধা হইতো। 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে হয় না। কোত্থেকে শুরু করব, কোত্থেকে শেষ করব, কোনটা করব, কোনটা আগে বলবো, কোনটা পরে বলবো, এটাও বোঝা যাইতেছে না। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে হুজুর গৌসুল আজম ওনার সন্তানকে বলতেছিলেন, বেটা বড়দের সাথে সব সময়, এখন তাওয়াদু মানি কি? তাওয়াদু মানি, ভদ্রতা মানি নিজেকে আরেকজনের চেয়ে ছোট মনে করা, আরেকজনের চেয়ে নিজেকে ছোট মনে করা, এটার নাম ভদ্রতা। তো বড়র সাথে কেন আমি ছোট মনে করব? বেটা, হুজুর গৌসুল আজম ছেলেকে বলতেছেন, বড় যিনি বয়সও বেশি পেয়েছেন, আমলও বেশি করেছেন, আর ছোটকে কেন করব? বেটা, এটা মানুষ ছোট, গুণও কম। দৃষ্টিভঙ্গি দেখেছেন? মানুষ ছোট, গুনাহ কম। আচ্ছা হুজুর, তো নন মুসলিম, নন মুসলিমের ব্যাপারে চিন্তা করবা? বেটা, মৌতের রক্তে কে ঈমান নিয়ে মরে না সে জানে না তুমি জানো। কত বড় বড় লোক মৃত্যু করে, মৌতের সময় এসেছে, ঈমান হারা হয়ে গেছে। সেই কারণে বি রেসপেক্টফুল, বি পোলাইট টু এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়ালস ইন ইয়ার সোসাইটি, নো ম্যাটার হুইচ রিলিজিয়ন হি বিলংস টু, ডাজন্ট ম্যাটার। বড় ছোট নন মুসলিম সবার সাথে এই আদব আমাদেরকে কাদেরিয়া তরিকার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী শিখিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন মাআল খালক, কুন মাআল খালিক বিলা খালক ওয়া কুন মাআল খালক বিলা নফস। বেটা, যখন আল্লাহর সাথে সময় অতিবাহিত করবে তখন সৃষ্টি থেকে নিজেকে আড়াল করে ফেলবে। সৃষ্টি যেন বুঝতে না পারে তুমি আল্লাহর সাথে সময় অতিবাহিত করছো। আপনারা জানেন আল্লাহর সাথে সময় অতিবাহিত করা যায় যখন আপনি আল্লাহকে ফিল করবেন, রাতের অন্ধকারে সুইচ অফ করে যখন আপনি বুঝতে চাইবেন যে আপনি আল্লাহর সাথে আছেন, আপনি কোরআনে পাঠ করেন আপনার মতো করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যেভাবে পড়লে আপনি রুহানি যোগ পান সেই আন্দাজে পড়েন। 1 বার 2 বার 3 বার, একটু বেশি রাত হলে বারবার যখন পড়বেন, হায় বেশি রাতে দরজা যখন নক করে তখন কতক্ষণ না খুলে পারবেন? দেখতো একটু, তখন তো আর আপনি মানুষ পাঠান না, নিজেই তো খুলতে আসেন না। তো রাতে যখন বারবার পড়বেন, পরে আমার আল্লাহ নিজেই দরজা খুলে, তখন বলে না বেটা কি বলবি বল, কি কি সমস্যা কি? তখন যখন আপনি বলবেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আপনি যেটা চাইবেন আমার আল্লাহ সেই আন্দাজে আপনার সাথে ডিল করবে। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ এভাবে বলছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমার বান্দা আমাকে যেভাবে চান আমি সেভাবে বান্দার সাথে থাকি, সেভাবে বান্দার সাথে থাকি। আমরা মনে করি এগুলা সব বড়দের ব্যাপারে, আমার আল্লাহ বড় ছোট সবার সাথে করেন যার যার পাত্র অনুসারে। আমরা এই জিনিসগুলা, এই ফিলিংস, এই এখন ফ্র্যাকচার্ড এই দুনিয়ার মধ্যে এই জায়গাগুলা যদি আপনার সন্তানদেরকে শিখাইতে পারেন, এই স্পিরিচুয়ালিটি, তার স্পিরিচুয়াল গ্রোথ যতক্ষণ নিশ্চিত না করবেন সেখানে শান্তি পাবে না। আমি প্রথম যে কথাটা তাদেরকে দিয়ে শুরু করেছিলাম, আপনার সন্তানকে যদি আপনি মসজিদে আনতে ব্যর্থ হন, তার স্পিরিচুয়াল গ্রোথ ডিস্টার্ব হবে। স্পিরিচুয়াল গ্রোথ, তার 2টা জিনিস দরকার, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট না, স্পিরিচুয়াল গ্রোথ। ফিজিক্যাল ডেভেলপমেন্ট
এই দুইটা নিশ্চিত যদি আমি করতে না পারি, সে ব্যালেন্স লাইফ লিড করতে পারবে না। হি উইল নেভার বি এবল টু লিড আ ব্যালেন্সড লাইফ। ডায়েট যদি ব্যালেন্স না হয়, সুগার বেড়ে যাবে, আরো অনেক ধরনের গ্যাস্ট্রিক, আলসার, সো মেনি থিংস। তো যেভাবে ফিজিক্যাল হেলথের মধ্যে সুগার আছে, ডায়াবেটিস আছে, বা অন্য আরো যে সমস্ত রোগবালাই আছে, এট দ্য সেম টাইম সেম ওয়ে ফিজিক্যাল স্পিরিচুয়াল দুনিয়ার মধ্যে ডায়াবেটিস, সুগার সব আছে। আপনি স্পিরিচুয়াল গ্রোথকে যদি এনশোর করতে না পারেন, আপনি যেই সন্তান রেখে যাচ্ছেন তাকে কিন্তু আপনি ওই 4টা জায়গায় রেখে যাচ্ছেন: অশান্তি, টেনশন, চিন্তা, শর্টেজ অফ ফুড, ফিয়ার, ভীতি, ট্রিবুলেশন। এটার মধ্যে সে লাইফ লিড করবে। এখন এগুলা থেকে তাকে বাঁচাবে কে? তাকে এগুলা থেকে বাঁচাবে তার স্পিরিচুয়াল গ্রোথ। স্পিরিচুয়াল গ্রোথ যদি নিশ্চিত করতে না পারেন, সে ডিপ্রেশনের দিকে চলে যাবে, যেটা আমেরিকার মধ্যে, ইংল্যান্ডের মধ্যে হচ্ছে। তাকে এটা বুঝান। সে মনে করছে আমেরিকা বিগ কান্ট্রি, আমিও বলতেছি বিগ কান্ট্রি। তাকে এটা বুঝান যে সবকিছু বিগ কান্ট্রি না, তার মেন্টাল হেলথ অনেক খারাপের দিকে, ক্রাইম খারাপের দিকে। শুধু টাকা দিয়ে যদি সবকিছু হতো, তাহলে তো ইউরোপের মধ্যে শান্তি বিক্রি করতে পারতো। ইউরোপ শান্তি বিক্রি করতে পারছে না, শান্তির খরিদ্দার, শান্তির খরিদ্দার। এটা আপনি আপনার সন্তানদেরকে বুঝান। তারাই আমার আসল প্রপার্টি, তাদের জন্য আমরা সময় দেই। আমি আপনাদেরকে তাসকিয়াতুন নফস বলেছি না? কি জিনিস এটা? সম্মানিত ভাইরা, আল্লাহর এই দুনিয়ার মধ্যে এখানে ভালোও আছে, এখানে মন্দও আছে, খাইর এবং শার, দুইটাই কম্বিনেশন অফ বোথ, গুড এন্ড ব্যাড। যেটাতে আপনি যান, এখানে ভালো মন্দের সমাহার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টা ইন্দ্রিয় দিয়েছেন। কয়টা ইন্দ্রিয়? 5টা। এগুলাকে সেন্স অফ পারসেপশন বলে, অথবা 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস বলে। এখন তাসকিয়া কাকে বলে? তাসকিয়া হচ্ছে, ভিতরেরটা হচ্ছে কলব, আর একটা আছে নফস। নফস বাইরে থেকে এনার্জি গ্রহণ করে, কলব বাইরে থেকে এনার্জি গ্রহণ করে। কারণ দিস ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট এনার্জি। ইউ হ্যাভ পজিটিভ এনার্জি, you have negative energy in this world. So you have 2 plates in your inside. One is your nafs, one is your qalb. Qalb is the container of good energy, positive energy. Nafs is the container of negative and bad energy. দুইটা জিনিস। এখন আপনি চোখ দিয়ে মন্দ জিনিস দেখলেন, চোখ দিয়ে যখন মন্দ জিনিস দেখবেন, সুরসুর করে নেগেটিভ এনার্জি আপনার নফসের মধ্যে জমা হবে। নফসের মধ্যে যখন নফস এনার্জেটিক হয়ে যাবে, নফস যখন এনার্জেটিক হয়ে যায়, কলব তখন উইক হয়ে যায়। এরপরে আপনি কান দিয়ে এমন জিনিস শুনলেন যেটাকে আমরা ব্যাড বলি। আপনি মুখ দিয়ে ধারাবাহিকভাবে গালি গালাজ, ওয়াদা ভঙ্গ, গীবত সবকিছু করেছেন। মুখ দিয়ে করার সাথে সাথে আপনি ডিসাইড করেন ওয়েদার ইউ আর্নিং পজিটিভ এনার্জি অর নেগেটিভ এনার্জি। যদি ব্যাকবাইটিং করি, গালিগালাজ করি, অ্যান্টি সোশ্যাল লভস ইউজ করি, অ্যাবিউজিভ লভস ইউজ করি, তো এটা আপনার নফসের যে কন্টেইনার, ওখানে ব্যাড এনার্জি, নেগেটিভ এনার্জি গিয়ে জমা হয়। এভাবে আল্লাহ মুখে যেই পানি দিতে বলেছেন সেটা না দিয়ে অন্যটা ঢেলেছেন স্টোমাকে। আপনি যখন মন্দ জিনিস ঢেলেছেন, নেগেটিভ এনার্জি গেছে। মন্দ জিনিস বলেছেন, নেগেটিভ এনার্জি গেছে। মন্দ জিনিস দেখেছেন, নেগেটিভ এনার্জি গেছে। মন্দ জিনিস শুনেছেন, নেগেটিভ এনার্জি গেছে। যখন পুরা নেগেটিভিটি হয়ে গেছে, তখন আপনার নফসের বর্তন ওয়াজ ফুল অফ ব্লাড ডটস হয়ে গেছে। যখন নফসের ময়দানে অবস্থা হয়ে যায়, তো আপনার ভিতরে নেগেটিভ এনার্জি থাকে। এই ধরনের মানুষ যখন কোন মজলিসে বসে, রুহানিয়ত নষ্ট হয়ে যায়। এই ধরনের মানুষ যখন মসজিদের কাতারে দাঁড়ায়, লাখ মানুষের নামাজ বরবাদ করে দেয়। এই ধরনের মানুষ যখন নুরানি মজলিসের মধ্যে এসে মজলিস এফেক্টেড হয়, এই ধরনের মানুষকে যখন আপনি দেখবেন, আপনার ভিতরে কেমন কেমন লাগে। আপনারা বলেন না, কৌজুর দেইলে আর হইতে পারে, আর তো হইলে লাগে, বুঝতে পেরেছেন? আপনারা বলেন না, দেখলে ভালো লাগে না। কিছু মানুষ আপনার দেখলে ভালো লাগে না। নেগেটিভ এনার্জি যখন থাকে, স্বাভাবিকভাবে আপনার কেমন একটা, ঘরের মধ্যে যখন ড্যাম হয়, দেখেন না, ঘরে নিঃশ্বাস নেওয়া যায় না। আপনারা এখন এই যে আমরা পাক শাক করি, আপনারা এটা খেয়াল রাখবেন, জ্যাকেট পরে মসজিদে আসার আগে চেক করে দেখবেন জ্যাকেটের মধ্যে তরকারির কোনো গন্ধ আছে কিনা। ইংল্যান্ডের মধ্যে স্কুলে আমাদেরকে ডাকতো, বড় লজ্জা করতো, বড় লজ্জা করতো। এক স্কুলের প্রিন্সিপাল আমাকে বলতেছে, তোমাদের নবী
ধরার মধ্যে একমাত্র নবী যিনি বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, ক্লিনলিনেস ইজ পার্ট অফ ইওর ফেইথ। যেই নবী এই কথা বলে সেই নবীর উম্মত কেমনে দুর্গন্ধযুক্ত জ্যাকেট পরে স্কুলে আসে? ইউ সি, এটা আমার জন্য মানে কত লজ্জাস্কর ছিল। আমাকে বলতেছে প্রিন্সিপাল, ইমাম, আই কল্ড ইউ, প্লিজ ইউ কাসকেট দিস মেসেজ, কনভে দিস মেসেজ ইন ইউর উইকলি প্রেয়ার, জুমা প্রেয়ার। এটা বড় লজ্জাস্কর জিনিস। গত সপ্তাহে আমাদের মসজিদে আমরা এশা পড়তে ঢুকেছি, ঢুকতেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সমস্ত মুরব্বিয়ানে কেরাম জ্যাকেট যেগুলা পরে আসছে দুর্গন্ধযুক্ত, মানুষ দাঁড়াইতে পারছে না। এগুলা বুঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হয়? কমন সেন্স। তো এই যে আপনার যে শরীরের যেমন কাপড়ের যেমন দুর্গন্ধ আছে, রুহেরও তেমন দুর্গন্ধ আছে, রুহের দুর্গন্ধ আছে। এই জন্য এই ধরনের মানুষগুলোর সাথে আপনি কমফোর্ট ফিল করবেন না। ব্যাড এনার্জি। আপনি তাকে লাখ বলেন নামাজ পড়ার জন্য, তে কানেও তুলবে না। তখন আপনি কি বলেন, হুজুর এত বলা বলি। আসলে ঘটনা হয়েছে তার নেগেটিভ এনার্জি গিয়ে তাকে স্পিরিচুয়ালি তার গ্যাস্ট্রিক হয়ে গেছে। তার পেটে কিন্তু খিদা আছে, খাইতে ইচ্ছে করতেছে না। না, পেট ফেপে আছে। কেন ফেপে আছে? আপনার আলসার, গ্যাস্ট্রিক হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে। তো স্পিরিচুয়াল যখন গ্যাস হয়ে যায় তখন জিক্রি ইলাহির টেস্ট লাগে না। জিক্রি ইলাহির, তিলাওয়াতে কোরআনের, কবর, হাসর কোনো কিছু তাকে আর টানে না। এখন তাসকিয়ায়ে নফস কি? তাসকিয়ায়ে নফস হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পজিটিভ এনার্জি আর্ন করে নফসকে দুর্বল করে কলবকে শক্তিশালী করা, এটাকে তাসকিয়ায়ে নফস বলে। এই জন্য আমার নবী কি বলেছেন, বেটা যখনই কথা বলবা সত্য বলবা। কেন? সত্য কথা মুখে বলবেন, কলবের মধ্যে নূর দান করে, এটাকে আমরা পজিটিভ এনার্জি বলি। ঠিক আছে? তাইলে একটা হচ্ছে কর্মের মাধ্যমে নূর, এগুলো আমার কর্মের মাধ্যমে নূর। আরেকটা হচ্ছে এশকের মাধ্যমে নূর। কিসের মাধ্যমে? এশকের মাধ্যমে। কার সাথে এশক? আল্লাহর সাথে। আল্লাহর সাথে এশক কখনো সম্ভব না আমার নবীর এশক বাদে। আমার নবীর এশক বাদে আল্লাহর সাথে এশক সম্ভব না। আবার আমার নবীর মহব্বত, আলে রসুলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের মহব্বত বাদে সম্ভব না। আমার নবী হচ্ছেন সোর্স অফ লাইট, ডিভাইন লাইট। This source of divine light is being distributed by the awliya salihin. So when you connect to the wali is connect to the Prophet sallallahu alaihi wasallam. Qad ja'akum min Allah nur. He is center of nur. He is source of nur. Our wali, afaman sharaha Allahu sadrahu lil Islam fahuwa ala nurin min rabbih. When somebody is connected to the Prophet Muhammad sallallahu alaihi wasallam, Allah subhanahu wa ta'ala open up his breast. Allah subhanahu wa ta'ala put special divine nur in his heart, and this nur he received from the holy Prophet sallallahu alaihi wasallam. When you connect to that particular wali, you become enlightened as well. এটা হচ্ছে ডিভাইন নূর। এটা আসে কিভাবে? এটা আসে যখন আপনার হালত, আপনার হাল, আপনার কাল, কালের সাথে সম্পর্ক, মুখের হালের সাথে সম্পর্ক, কলবের, আপনার আখলাক, এই তিনটা জিনিস যখন আমার নবীর সাথে মিলবে, যত বেশি মিলবে তত নূর বেশি আসবে, যত বেশি মিলবে তত নূর বেশি আসবে। যখন পরিপূর্ণ রূপে মিলে তখন ওই ব্যক্তি নুরানি হয়। তো ওই ব্যক্তি, তখন ওই ব্যক্তির সাথে যার কানেকশনই হয় সেই ব্যক্তি কি হয়ে যায়? নুরানি হয়ে যায়। সেই কারণে লাখ বছর ইবাদত করার চেয়ে আপনি যখন আল্লাহর কোন নুরানি বান্দার মজলিসে বসবেন, 1 মিনিটের মধ্যে যে ফায়দা হবে সেটা ইবাদতের মাধ্যমে হয় না। আপনারা বুঝতে পেরেছেন কেন? এই কারণে সুহবত, কি বলে? সুহবা, সঙ্গ, কোম্পানি। সেই কারণে সাহাবী কাকে বলে? সাহাবী ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি ঈমানের চোখে আমার নবীকে দেখেছেন এবং ঈমানের হালতে মৃত্যুবরণ করেছেন, তাকে সাহাবী বলে। এখানে কোনো আমল যুক্ত নয়, শুধু আমার নবীর সূরত যার চোখে লেগেছে সে সাহাবী, আমার নবীর শরীরের হাওয়া যার গায়ে লেগেছে সে সাহাবী। আপনারা বুঝতে পেরেছেন? সুবতের সাথে সম্পৃক্ত করা হয়েছে। সেই কারণে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, আমাদেরকে বলেছে so that we spend our time in the company of the awliya salihin, in the company of the awliya salihin. আমরা এই টোটাল কনসেপ্টটা কোত্থেকে পেয়েছি? আমাদের মধ্যে অনেক ভাই জিজ্ঞেস করে না, আচ্ছা এই যুগে এসে বলি বুজুর্গের কথা এগুলা কেন বলেন? বিগ কোয়েশ্চেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদের কথা বলা এটা আমার আল্লাহর সুন্নত। কার সুন্নত? অনেক লম্বা কথা তো বলতে পারবো না। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরা লুকমান।
সূরার নাম কি? সূরা লুকমান। সূরা লুকমানের লুকমান কিন্তু নবী ছিলেন না, কি ছিলেন? ওয়ালি। লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে ওয়াজ করেছেন, সেই ওয়াজের বর্ণনা কোরআন শরীফের মধ্যে দিয়েছে আল্লাহ। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, হে মানুষ লুকমানের ওয়াজ শোনো, আমার লুকমান কত সুন্দর ওয়াজ করেছে। ওইটা আপনারা যে লিখেন হুজুর ওয়াজ ফরমাইবেন, ওই ওয়াজ না। আপনারা এই ওয়াজ ওয়াজগুলো বলবেন না, বলবেন বক্তব্য দেবেন, আলোচনা করবেন। ওয়াজ করার জন্য আলেমে রব্বানি হইতে হয়। কি হইতে হয়? আলেমে রব্বানি। ওয়াজ করার জন্য এলমও লাগে, ওয়াজ করার জন্য সিজদাও লাগে। বুঝতে পেরেছেন? আগের যুগের মুহাদ্দিস মুফতিরা ওয়াজ করতেন। আমাদের মতো মৌলবী মুসল যেগুলো আছে, আমরা করব কি? বক্তব্য, আলোচনা। এটা ওয়াজ না। ওয়াজ শব্দ অনেক বড় শব্দ। আপনি যদি শুধু কোনো আলেমকে ডেকে যদি বলেন হুজুর ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, এই ইয়াইযুহু শব্দটার তাফসীর, তিনটা তাফসীরের নাম বলবেন, তাবারি, কুরতুবী এবং ইবনে কাসির। এই দুই তিন কিতাব থেকে এবং দুই একটা ডিকশনারি থেকে আপনি শুধু ইয়াইযুহুর উপর ওয়াজ করেন, 3 দিন ওয়াজ করতে পারবেন। ওয়াজ বলে কাকে? ওয়াজ বলে কাকে? আরবি এত এক্সটেনসিভ। তাহলে হযরতে লুকমান আলাইহিস সালামের ওয়াজ কোরআনে পাকের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আমার লুকমান তার সন্তানকে এটা বলেছে, তৌহিদের কথা বলেছে, ইবাদতের কথা বলেছে, ভদ্রতার কথা বলেছে, অ্যারোগেন্স বাদ দিতে বলেছে, রাস্তার পাশ দিয়ে হাঁটতে বলেছে। বুঝতে পেরেছেন? এটাই তাসাব্বুফ, এটাই তাসাব্বুফ। তাইলে লুকমান আলাইহিস সালামের ওয়াজ কোরআন শরীফে বর্ণনা করেছেন। আমরা এখান থেকে প্রিন্সিপাল কি পেলাম? প্রিন্সিপাল পেলাম আল্লাহর ওয়ালিদের তালিমাত নিয়ে ডিসকাস করা আমার আল্লাহর সুন্নত। আমার আল্লাহর সুন্নত, এটা আমার নবীরও সুন্নত। হযরত ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের রওয়ায়াত, বনি ইসরাইলের আল্লাহর ওলি ছিলেন। বনি ইসরাইলের, এটা আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন। আমরা যেরকম এখন শাইখ আব্দুল কাদের জিলানীর ডিসকাশন করছি, আমার নবীও সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবীরা, বনি ইসরাইলে এক ব্যক্তি, মানে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম জুরাইজ ছিল। জুরাইজ, তার একটা খানেকা ছিল। খানেকাকে আরবিতে কি বলেছে? সাওমা, সাদ ওয়াও মিম আইন হা, সাওমা। সে তার খানেকার মধ্যে ইবাদত করত, অনেক আবেদ ছিলেন। একদিন উনার মা একটু বদমেজাজি ছিলেন মা, তো মা একদিন ডাকতেছেন, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নিয়ত বাঁধবেন, তখন চিন্তা করতেছেন আল্লাহ মার জবাব দিব না নামাজ পড়ব, দূর ইবাদত করি। উনি আল্লাহু আকবার বলে আল্লাহর ইবাদতের মধ্যে লেগে গেছে। মা 3 ডাকে যখন সারা দেয়, মার মাথা গেছে খারাপ হয়ে। এমন এক দোয়া করছে, মা আমি বলতেছিলাম তোমার যদি কিয়ামতের ময়দানে দেখি জিগাম এটা কোন বদদোয়া করলা, কত ধরনের বদদোয়া আছে, তুমি আর বদদোয়া পাইলা না, এটা কি জাতের বদদোয়া করলা? আল্লাহুম্মা লা তুমিতহু, ও আল্লাহ জুরাইজের যেন মৃত্যু না হয়, জুরাইজের যেন মৃত্যু না হয়, যতক্ষণ পর্যন্ত রাহা আল মুমেসাত, যতক্ষণ পর্যন্ত, মানে একজন খারাপ মহিলার, বুঝতে পেরেছেন তো, যখন পর্যন্ত না দেখে ততক্ষণ পর্যন্ত তার যেন মৃত্যু না হয়। আপনারা বুঝতে পেরেছেন তো? বাচ্চারা আছে তো, মা বদদুয়া। এখন একদিকে মার বদদুয়া, আর একদিকে আল্লাহর ওলির ইজ্জত। আমার আল্লাহ দুইটাই রক্ষা করেছেন, দুইটাই রক্ষা করেছেন। কিভাবে? মার এই বদদুয়ার পরে আমার নবী বলতেছেন, ওই এলাকার মধ্যে একটা মেয়ে ছিল, সুন্দরী মেয়ে ছিল। তা ওই এলাকার মধ্যে আরেকটা ছেলে ছিল যে ছাগল চড়াইতো, পাশের গ্রামে থাকতো। এলাকার লোকজন ওই মেয়েকে দিয়ে খুব চেষ্টা করছে হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র হনন করতে। বুঝতে পারতেছেন তো আপনারা? পারে নাই। শেষ পর্যন্ত ওই মেয়ের সাথে ওই ছাগল চড়াইতো, যে পরবর্তীতে একটা বাচ্চা হয়। বাচ্চা আজকে হয়েছে, সবাই তো বসে আছে, তুলাই দিবে জুরাইজকে। হায় হায়, বাচ্চা হওয়ার সাথে সাথে তারা বাচ্চা নিয়ে পুরা গ্রামের লোকজন নিয়ে জুরাইজের খানেকার মধ্যে ঘিরে ফেলেছে। এ বেরো জুরাইজ, হ্যাঁ ইবাদত করো, দুনিয়ার এই কাজ করো। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুকুন দেখেন, কোনো টেনশন নাই, বের হয়েছে। কি ঘটনা? উনি বের হওয়ার দের, আমি আপনাদেরকে কোনো কাহিনী বলতেছি না, হাদিস শরীফ বলতেছি, মুসলিম শরীফের রওয়ায়াত। তারা খানেকা ভেঙে দিয়েছে। হযরতে জুরাইজকে বলতেছে, তুমি এটা কি কাজ করলা? হযরতে জুরাইজ ওযু করে আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে বাচ্চার কাঁধে হাত দিয়ে বলতেছে, বেটা বলতো তোর বাবাকে।
বলতো তোর বাবাকে। আমার বাবা ওই ছাগল ছড়াই যে ওইটা। এটা দেখার পরে আমার নবী বলতেছেন দুলনার শিশু 3 জনের সাথে কথা বলেছে, তোর মধ্যে একটা বনি ইসরাইলের জুরাইজ, যার সাথে দুলনা একজন হযরত ঈসা আলাইহিস সালাম। দুলনার শিশু 3টা শিশু কথা বলেছে, একটা হযরতে জুরাইজ। তো এই কথা বলার পরে তারা তার বুঝতে বাকি নাই যে জুরাইজ, আমাদের জুরাইজ আসলে অনেক উপরের লোক। তখন বলতেছে, তখন এবার ক্ষমা চাওয়া শুরু হয়েছে। এবার বলতেছে আমরা আপনার খানেকা স্বর্ণ দিয়ে, হাদিসে পাকের রওয়ায়াতের মধ্যে, মুসলিম শরীফের রওয়ায়াত, স্বর্ণ দিয়ে আপনার এই খানেকা বেঁধে দেব। প্রথমে বলেছে ভেঙে দিয়েছে, এখন বলতেছে স্বর্ণ দিয়ে বেঁধে দেব। না জানলে অনেক কিছু, জানলে আরেক ধরনের, না বুঝলে এক ধরনের, বুঝলে আরেক ধরনের। না বুঝলে বেদাত, বুঝলে আর মজলিস থেকে উঠে না, গৌজুর না যাইতাম না, ধাক্কা দিয়ে বের করে দিলেও যাইতাম না। কত দেখছি আল্লাহর দুনিয়ার মধ্যে, আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য না খেয়ে, মালয়েশিয়ার মধ্যে লিচি আছে একটা রামবুতান নাম, হ্যাঁ, রামবুতান দেখতে বাইরে থেকে আমাকে যখন প্রথমে দিছে, আলাম এগুলো আনছো কি বেটা, এগুলো দেখতে কেমন লাগে? হুজুর ভিতরে ঢুকেন। তো আমি যখন খেয়ে, সুবহানাল্লাহ, যাদের ডায়াবেটিস আছে আমার মনে 2টা খাইল আর লাগতো না রে ইহকালে, বুঝতে পেরেছেন? তো না দেখলে বের কর, দেখলে করবিকা ফ্রিজে ঢুকাই রাখ, কেউ যেন না খায়, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখে নাই, জুলাইখার অবস্থা দেখো, একটা গোলামের সাথে এটা একটা কথা হইল। মানুষের একটা সম্মান থাকে, ইজ্জত থাকে। জুলাইখা কেমনে রাজার স্ত্রী হয়ে এই কাজ করলেন? ও জুলাইখা পাগল হয়ে গেছে। এই ঘটনা আবার আউলিয়ায়ে কেরামের কিতাবের মধ্যে এসেছে। জুলাইখা ঘুরতে ঘুরতে এক আল্লাহর ওলির দরবারে গিয়ে জিজ্ঞেস করতেছে, বাবা, মানুষজন এই কথা বলে, আমি তো আর মুখ দেখাইতে পারতেছি না। আল্লাহর ওলি বলতেছেন, জুলাইখা, যেটা তুমি দেখেছো সেটা তাদেরকে একবার দেখানোর ব্যবস্থা করো। তখন হযরত ইউসুফের দরবারে এসে বলতেছে, হুজুর, এটা আপনার কাছে আমার শেষ চাওয়া, আমি কখনো আর কোনো রিকোয়েস্ট নিয়ে আসবো না। আল্লাহর নবীরা অনেক বেশি দয়ালু হন। কি ঘটনা? আপনি শুধু এখানে বসবেন, আপনার দায়িত্ব শেষ, বাকি কিছু লোক আসবে আপনাকে দেখতে, বস ওরা জানে ওটাটা, আপনি জাস্ট একটু বসলে হবে। এর আগে বলেছে কি গোলাম, দেখছেন এটা গোলামের সাথে, কিন্তু কতক্ষণ পরে বলতেছে যখন দেখছে তখন হাত কেটে ফেলছে, এবং হযরতে ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্যের মধ্যে হারিয়ে গেছে। শেষ পর্যন্ত বলছে, হাশা লিল্লাহ, এটা তো মানুষই না, ইল্লা মালাকুন কারীম, এটা তো আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতা হবে। আপনারা বুঝতে পেরেছেন? যখন দেখেন নাই তখন গোলাম, যখন দেখে ফেলছে তখন আর মানুষও নাই, কি হয়ে গেছে? নৈকট্য প্রাপ্ত ফেরেশতা। এটার নাম মানুষ, এটার নাম মানুষ। মানুষ যতক্ষণ পর্যন্ত না চেনে ততক্ষণ সম্মান করতে চায় না। হুজুর, আপনারা এত গোসল আজম বলেন, তা আমি কুমিল্লা মাদ্রাসায়, বরুড়া মাদ্রাসায় বুদই, কুমিল্লা বরুড়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর বলতেছেন, হুজুর, এই এক আজীব বিষয়, আমি হুজুর এক মাহফিলে গিয়ে গোসল আজম বলছি, মনে যেন নতুন বলতেছি, আমরা তো শুরু থেকে গোসল আজম বলে আসতেছি, কেমন এটা বলে শিরিক হয়ে যাবে। আল্লাহ শেষ পর্যন্ত গোসল আজম বললেও শিরিক হয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে, আপনি তো গোসল আজমকে পড়েনও নাই, বুঝেনও নাই, আপনি জানেনও না এই ব্যক্তির কন্ট্রিবিউশন কি দিন ইসলামের ক্ষেত্রে। তো আমি বলতেছি, যদি গোসল আজম বলা শিরিক হয়, তো সিদ্দিক আকবর বলা শিরিক হবে না? আপনারা বুঝতে পেরেছেন? সিদ্দিক মানে কি? সত্যবাদী। আকবর মানে কি? বড় বললে হবে না, সবচেয়ে বড়, দ্য গ্রেটেস্ট। তো সিদ্দিক আকবর মানে দ্য গ্রেটেস্ট ট্রুথফুল। তো দ্য গ্রেটেস্ট ট্রুথফুল ইজ আল্লাহ অলমাইটি, নট এনিবডি এলস। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? কিন্তু আমরা এখন সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বলি নাই, শিরিক হয়ে গেছে। ফারুকে আজম মানে কি? ফারুকে আজম মানে সত্য এবং মিথ্যার মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী। সত্য মিথ্যার মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী তো আল্লাহ। একেও বলতেছি। উসমানে গনি, ও গনি তো আল্লাহ, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা তো ফকির, আল্লাহ না গনি।
তো উসমানে গনি বলেন নাই সব কিছু ঠিক আছে, শুধু এই জায়গার মধ্যে এসে শিরিক হয়ে গেছে। শেখ হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের পীর মীর মহিউদ্দিন জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু পরে আসতেছি আমি। তো আমি আপনাদেরকে বলতেছি আল্লাহর ওলিদের কথা বলা, প্রথমত আল্লাহর সুন্নত, আল্লাহর ওলিদের কথা বলা আমার নবীরও সুন্নত। আমার নবী এই যে বনি ইসরাইলের এই ওলির কথা শুনিয়েছেন, হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়েছেন। এরপরে পবিত্র কোরআন থেকে আমি দুইটা জায়গা, দুইটা ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করি, যাতে কনসেপচুয়াল ক্লারিটি হয়। আমাদের কনসেপচুয়াল ক্লারিটির বড় দরকার। একটা ইনসিডেন্ট হচ্ছে কিছু ইউথ, যুবক, এরা একসাথে হয়ে তাদের রাজা এক ধরনের ওয়াজ করত, তারা সেটার বিরুদ্ধাচরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের বাণীকে সুমহান করেছে। এটা তাদের রাজার গায়ে লেগেছে। রাজা পুলিশ প্রশাসন পাঠিয়ে তাদেরকে এলাকা ছাড়া করেছে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। শেষ পর্যন্ত তারা এলাকা ছেড়ে দূর পাহাড়ি জায়গার মধ্যে চলে এসেছে। চলে আসার পরে তাদের সাথে একটা কুকুরের দেখা। এই কুকুর কেন কেন আমি অনেক চেষ্টা করেছি বুঝার জন্য, অনেক কিতাবাদি, কেন কুকুর, আর দূর দরাজ জায়গার মধ্যে কুকুর কেন তাদের পিছনে পিছনে আসবে? কুকুর তো তাদের পিছনে আসার কথা না। আমি এই আয়াত আমার বুঝে আসছে যখন আমি ইংল্যান্ডে আসছি। তখন ইংল্যান্ডে আসার পরে হঠাৎ দেখি, আমি তো জানতাম না, নতুন নতুন এসেছি, আমি বোধহয় টেস্কো বা আলদির মধ্যে গেছি বাজার করতে, দেখি এক ভদ্রলোক কুত্তা একটা নিয়ে ঢুকছে। আল্লাহ, এতে বেকুব, কুকুর একটা নিয়ে দোকানের মধ্যে ঢুকার কাজ কি? হুজুর, এটাকে বলে গাইড ডগ। হ্যাঁ, গাইড ডগ, এটার কাজ কি? হুজুর, উনি অন্ধ। আচ্ছা, তো এটার কাজ কি? হুজুর, দেখবেন কারামত। আমি এর পিছনে পিছনে হাঁটতেছি, পরে বলতেছে ওরা সিসিটিভি দেখলে বেটা তোমার লইয়া যাইব, আর দেখতে হবে না। যাই হোক, এখান থেকে আমি বাসায় আসার সাথে সাথে ওই আয়াত, ওই সূরা আবার খুলছি। খোলার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। আমার মোটামুটি মনে হয় বুঝে আসছে এই আসহাবে কাহাফের সাথে যে কুকুর ছিল সে সাধারণ কুকুর না। এরপর ইমাম রাজি তো একেবারে দুধ কা দুধ পানি কা পানি করে দিয়েছেন। ইমাম রাজি লিখতেছেন প্রতিমধ্যে তারা কুকুরের সন্ধান পায়। তারা তো আর পাহাড়ে কোন জায়গায় গুহা আছে, পাহাড়ের রাস্তা, সবকিছু অন্ধকারের মধ্যে তো অজানা, তারা তো পাগলের মতো ছুটছে। কিন্তু আমার আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় আসেন তাদের লুক আফটার আমি করি, তাদের লুক আফটার। এটা কখনো হবে না আপনি আল্লাহর কাজ করবেন আর আল্লাহ আপনাকে লুক আফটার করবেন, এটা কখনো হবে না। আপনি মহব্বত নিয়ে আল্লাহর জিকির করবেন আর আল্লাহ আপনাকে স্মরণ করবেন, এটা কখনো হবে না। আল্লাহ যখন আপনাকে স্মরণ করবে, আপনি এখানে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে স্মরণ করতেছে। কিভাবে? আপনি চাইলেও আপনার ভিতর থেকে আল্লাহর স্মরণকে আর বাদ দিতে পারবেন না। আপনার অজান্তেই ঘন ঘন আপনার মুখে আল্লাহর নামই আসবে। দেখবেন তখন অজু ভালো লাগবে, তখন কোরআন শরীফ না পড়লে টেনশন চলে আসবে, কি কাজটা করলাম। তখন ফজর এবং জোহরের মাঝখানে যদি কোনো কবিরা গুনাহ করেন, আপনি কাটা মুরগির মতো ছটফট করবেন যে কি কাজ করলাম, আমি জোহরের নামাজে দাঁড়াবো কেমনে, আমার আল্লাহরে কি জবাব দেবো। তখন একটা খাস মহব্বত, খাস কানেকশন হয়েছে আল্লাহর সাথে। হযরতে ইমাম রাজি বলতেছেন, এই কুকুরটা রাস্তার মধ্যে পেয়েছে তারা খুব চেষ্টা করতেছিল এই কুকুরটাকে বিতাড়িত করার জন্য। কারণ তারা চিন্তা করতেছে কুকুর যদি বার্কিং করে, এই ডাকে, তো স্বাভাবিক জেনে যাবে সবাই। তখন কুকুর দুই পা দিয়ে বসেছে, সামনের দুই পা উপর দিয়ে বলতেছে, হায় হায়, তোমরা আমাকে তাড়াই দিও না। I am dog, no doubt, but I am not barking dog. আমি কুকুর, কিন্তু গেউ গেউ করা কুকুর নয়। فإني أحب أولياء الله الصالحين. I love the friends of Allah Almighty. আমি আল্লাহর ওলিদেরকে বড় মহব্বত করি। এই কুকুর সাথে গেছে। এই কুকুরকে আল্লাহ আসহাবে কাহাফের সোহবতের কারণে, কোরআনের যত আয়াতে আল্লাহ আসহাবে কাহাফের জিকির করেছেন, প্রত্যেক আয়াতে কুকুরের জিকিরও করেছেন। কেউ বলে 5 কুকুর সহ 6, কেউ বলে 6 কুকুর সহ 7, কেউ বলে 7 কুকুর সহ 8। দেখছেন? নাম্বার 1। নাম্বার 2, এই যে আয়াত আমি পড়েছি, ওয়া তারা শামসা ইজা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইজা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। সূর্য ওঠার সময় ডান দিক থেকে একটু হেলে পড়তো, সূর্য অস্তের সময় বাম দিক থেকে হেলে পড়তো। কেন? যেন তাদের গায়ে সূর্যের তাপ লাগে এবং 6 মাস পর পর তাদের করওয়াট পরিবর্তন করা হইতো। যেভাবে তাদের টার্ন
করা হতো, রাইট এন্ড লেফট, তাদের কুকুরেরটাও করা হতো। এটা করার পরে আমার আল্লাহ বলতেছেন যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমার আল্লাহর নিদর্শন। এটাকে আমরা কি বলি? কারামত বলি। তো আয়াতুল্লাহ যখন আল্লাহর সাথে যায় এটাকে আমরা কুদরত বলি। এটা যখন নবীর দিকে মনসুব হয় এটাকে আমরা মুজিজা বলি। এটা যখন ওলিদের দিকে মনসুব হয় এটাকে আমরা কারামত বলি। কিন্তু কোরআনে পাকের মধ্যে মুজিজা শব্দটা আসে নাই। কোরআনের শব্দ হচ্ছে আয়াত, সেই আয়াতকে আমরা মুজিজা বলি। আপনারা বুঝতে পেরেছেন? এটাই আল্লাহর ওলিদের কারামত। কয় বছর? 309 বছর ঘুমেছিলেন, একটা পশম ঝরে নাই। 309 বছর পরে তারা উঠে এসেছেন। বলতেছে কতক্ষণ শুইছো? লাবিস্তু ইয়াওমান বা'দা ইয়াওম, একদিন। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এটা একটা ঘটনা। এই ঘটনার মধ্যে আমরা কি কি পেয়েছি? এই ঘটনার মধ্যে পেয়েছি সোহবত, এই ঘটনার মধ্যে পেয়েছি আল্লাহর ওলিদের কারামত, এই ঘটনার মধ্যে পেয়েছি আল্লাহ আল্লাহর বান্দাদেরকে কিভাবে সহযোগিতা করেন বান্দা যখন আল্লাহকে সহযোগিতা করেন। এবং 309 বছর আপনি বলতেছেন মানুষ মারা গেছে, এনার্জির কোন মৃত্যু? এনার্জির মৃত্যু আছে? পজিটিভ এনার্জি নিয়ে যখন কোন মানুষ কবরে যায়, 1 লক্ষ বছরও যদি মাটির নিচে থাকে, আপনি শরীর নিয়ে পড়ে আছেন, আমি শরীরের কথা বলতেছি না, এনার্জির কথা বলতেছি। আরে ভাই, কদুর একটা বিচি 1 বিগত নিচে লাগিয়েছি, সূর্য কোথায়, কদুর বিচি কোথায়? কিন্তু কদুর বিচি সূর্যের তাপে উঠে নাই। তাইলে সূর্য কদুর বিচিকে তাপ দেওয়ার সক্ষমতা আছে, আর কদুর বিচি জমিনের 1 বিগত নিচ থেকে সূর্য থেকে তাপ নেওয়ার সক্ষমতা আছে। দুনিয়ার সূর্য যদি কদুর বিচিকে 1 বিগত নিচে জিন্দা রাখতে পারে, রু যখন কলব বাতেন যখন আল্লাহর নূরে নূরান্বিত হয়, সেটা জমিনের 3 ফিট গভীরের শরীরকে জিন্দা রাখতে পারে না। আপনি ওইটা নিয়েই পড়ে আছেন। এটা একটা ব্যাপার। আমরা এই ঘটনার ডিটেলসে না যাই। আরেকটা ঘটনা আমি এই ঘটনা বিশ্বাস করেন 100 ভাগের 2 ভাগ বলছি। এখন এত লতায়েফ এই ঘটনাগুলোর সাথে জড়িত। আউলিয়ায়ে কেরাম, আমরা কি নিজের পকেট থেকে বলবো? ওই সাহিত্য আমাদের আছে। আমরা তো আল্লাহর ওলিরা যা লিখে গেছে এটা পড়ে কুল করতে পারতেছি না, আপনি লিখবেন করতে কি? প্রত্যেক মজলিসের মধ্যে দেখা যায় আমরা অনেক কিছু নিয়ে আসি, যা নিয়ে আসি তার 15% শেয়ার হয় না, সময় চলে যায়, বস এগুলা নিয়ে বাসায় চলে যেতে হয়। দ্বিতীয় একটা ইনসিডেন্ট, সেটা কোনটা? সেটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছে। এক সময় জজবার মধ্যে চলে এসেছে হযরত মুসা আলাইহিস সালাম, জ্বালাময়ী একেবারে, ইলম ও হিকমতের মনে যেন তুফান তৈরি হয়েছে। সেই জায়গার মধ্যে হঠাৎ করে উনার এক সহচর উঠে জিজ্ঞেস করলেন, হুজুর, রুয়ে জমিনের মধ্যে আপনার চেয়ে বেশি জানেন এমন কেউ কি আছে? জজবার মধ্যে ছিলেন, এশকের মধ্যে ছিলেন, টুস করে জবাব দিয়ে দিয়েছেন, নাই। আমার আল্লাহ সাথে সাথে ওহী করলেন, মুসা, নাই বলাটা সুন্দর হয়নি, আছে। আছে? কহে আছে। কোথায় আছে? মাজমাউল বাহরাইন, 2 সমুদ্রের মিলন স্থল, ওখানে আমার এক বান্দা থাকে। সেই বান্দাকে আমি একটা বিশেষ ইলম দান করেছি। কি ইলম? বিশেষ ইলম, যেটাকে আমরা ইলমে লাদুন্নি বলি। ইলমে লাদুন্নি বলি। ওখানে যাইতে হবে। হযরতে মুসা বললেন, আল্লাহ, আমি যে ওখানে যাব, নেভিগেশন লাগবে না? নেভিগেশন কি? নেভিগেশন হচ্ছে তুমি এই কথাটা আবার কোরআন শরীফে আসে নাই, এগুলা হচ্ছে রেওয়ায়তের কথা। কোরআন শরীফ তার ডিটেইল সবকিছু বলবে না। রেওয়ায়তের মধ্যে আসতেছে হযরত মুসা আলাইহিস সালামকে ইলহাম করা হয়েছে উনি যেন ফ্রাইড ফিশ নিয়ে রওনা দেন। এখানে আমি একটা জিনিস আমার বুঝে আসছে, এটা কাউকে অনেক উলামাকে প্রশ্ন করেছি, কারো উত্তর নাই, কিন্তু আমারটা তো আমার বুঝে আসছে। আমি চিন্তা করলাম, ফ্রাইড ফিশ যদি ভালো থাকে তো কতদিন ভালো থাকবে? উনি তো আর 1 দিন 2 দিন সফর না, তো সপ্তাহের পর সপ্তাহ সফর করেছেন ওই জায়গা পর্যন্ত যাইতে। অথবা এই হিটের মধ্যে আপনি ফ্রাইড মাছ নিলে কতক্ষণ ঠিক থাকবে? কিছুক্ষণ পরে গন্ধ বের হওয়ার কথা না। কিন্তু ভালো লোকের সৌবত, গুড এনার্জির সৌবত, নবীদের সৌবত মরা মাছ পর্যন্ত পৌঁছে যায় নাই। তো গেছে, যাওয়ার পরে বাকি ঘটনা তো আপনারা জানেন, যা জানেন আমি তা রিপিট না করি। তখন উনি বলছেন, হুজুর, এই মরা মাছ তো সমুদ্রের দিকে চলে গেল। যখন হযরত মুসা আলাইহিস সালাম ওই যে বসলেন, বসার পর ইউসা বিন নুনকে বললেন না,
যে গেজা আমাদের লাঞ্চটা দাও। হুজুর লাঞ্চ কেমনে দিব? কেন? হুজুরে যে হাত মুখ দিতে নামছি না মাজমাউল বাহরাইন, হুজুর মাছ তো সারাবা, সাঁতার কেটে 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 চলে গেছে দাড়ি বেঁধে। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন, জালিকা মা কুননা নাবগি, আমি তো ওই জায়গার তালাশে বের হয়েছে, ওই জায়গার তালাশে বের হয়েছে। তাহলে এই যে মরা মাছ জীবিত হয়ে যাওয়া, এটা কিসের ইঙ্গিত? এটা ইঙ্গিত হচ্ছে আল্লাহর ওয়ালিদের সুহবত মুর্দা কলবকে জিন্দেগি দান করে, মুর্দা কলবকে জিন্দেগি দান করে, গ্যারান্টিড। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে গেলেন, দেখেন এক পাথরের উপরে এক ব্যক্তি বসা, হযরত খিদির। খাদিরও এসেছে, খিদিরও এসেছে। কেন খিদির? খিদির বা খাদির মানে সবুজ, যেখানে বসতেন আশেপাশে সবুজ হয়ে যেত। ওখান থেকে হযরত মুসা আলাইহিস সালামের যাত্রা শুরু। উনি হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছেন, হুজুর আপনি কি মুসা বনি ইসরাইল? হ্যাঁ, আমি মুসা বনি ইসরাইল। তো আপনি আমার সাথে গেলে আমার এই এলমের লোড তো নিতে পারবেন না। এলমের লোড, আমরা এখানে এসে কত ধরনের কথা বলি না আল্লাহর ওয়ালিদের, এটা হয়েছে সেটা হয়েছে। আচ্ছা, বাকি অনেক লম্বা, ওইদিকে আমরা না যাই। শুধু একটা কথা আপনাদেরকে বলি, উনি নৌকাকে ছিদ্র করে দিয়েছেন। আপনি নৌকা ছিদ্র করলেন কেন? আপনাকে বলেছি না কথা না বলতে। ওনারা এই যে ভদ্রলোক আমাদেরকে পার করিয়ে দিচ্ছে, আপনি যে আমাকে উপকার করছে আপনি তার অপকার করলেন। আমি বলতেছি, আমি আমার উস্তাদকে জিজ্ঞেস করি, হুজুর ছিদ্রটা কত বড় ছিল? তোমার খালি রং বাহানার প্রশ্ন, ছিদ্র কত বড় ছিল আমি কি দেখতে গেছি? না, আমি বলতেছি না, একটা প্রশ্ন তো আছে। ছিদ্র যখন করে দিয়েছে, ছিদ্র ভিতর দিয়ে তো পানি ঢোকার কথা, পানি ঢুকলে নৌকা ডুবে যাওয়ার কথা। তা আমার কথা হচ্ছে, আল্লাহর ওয়ালিদের শান, পানির উঠানামার মধ্যে পর্যন্ত আল্লাহর ওয়ালিদের পাওয়ার ব্যবহার হয়েছে। ছিদ্র করে দিয়েছি কিন্তু পানি ঢুকতে পারবি না, তোর সীমা এতটুকুন পর্যন্ত। শানে আউলিয়া কেন? আমার আল্লাহ বলছেন তার হাত আমার হাত হয়ে যায়, তার জবান আমার জবান হয়ে যায়, সে যেটা বলে জবান তার, কথা আমার। আপনারা বুঝতে পেরেছেন? তখন আমার হযরতে খিদির পরবর্তীতে বলছেন যে আমি এটা করেছি কারণ পরবর্তীতে একটা ডাকাত দল এসে ভালো ভালো নৌকাগুলো বেছে নিয়ে চলে যাচ্ছে। আমি যদি এই ছিদ্র না করতাম, এটাকে ডিফেক্টিভ না করতাম, ভদ্রলোক নৌকা নিয়ে চলে যেত। বুঝতে পেরেছেন? এটাকে কোরআনে পাকের মধ্যে কিভাবে বলেছে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ফাওয়াজাদা, তারা দুইজন আমার এক বান্দার সাথে সাক্ষাৎ করেছে, বড় ফজিলতপূর্ণ বান্দা। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং যাকে আমরা ইলমে লাদুন্নি দান করেছি। সেই কারণে আমরা এলমকে দুই ভাগে ভাগ করি। কয় ভাগ? এই দুই ভাগে ভাগের উপর কুল কায়নাতের সমস্ত আলেম ঐক্যবদ্ধ। সেটা কি? আমি শেখ ইবনে তাইমিয়া এবং ওনার ছাত্রদের ভাষায় বলি, এলমে জালি, এলমে খাফি। একটা জাহেরি জ্ঞান, একটা বাতেনি জ্ঞান। জাহেরি জ্ঞান অর্জিত হয় ব্রেইন দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। পঞ্চ ইন্দ্রিয় এবং ব্রেইন, এই দুইটা দিয়ে জাহেরি জ্ঞান অর্জিত হয়। জাহেরি জ্ঞান অর্জনের আল্লাহর সৃষ্ট নিয়ম হচ্ছে, একজন শিক্ষক লাগে, বই লাগে, শিক্ষার পরিবেশ লাগে, বন্ধু বান্ধব লাগে। এটা হচ্ছে আল্লাহর সুন্নত। নতুবা মুসা আলাইহিস ইসলামকে আল্লাহর সাথে সাথে ইলমে লাদুন্নি দিতে পারতেন না? আপনি যে গুগলে বসে শিখে ফেললেন, এটা কিন্তু সুন্নতের বিরুদ্ধে গেছে। আল্লাহর সুন্নত হচ্ছে শিক্ষকের কাছে পাঠানো। আল্লাহর সুন্নত কি? শিক্ষকের কাছে পাঠানো। নতুবা মুসা আলাইহিস ইসলাম জলিলুল কদর পয়গম্বর, কি দরকার মুসা আলাইহিস ইসলামকে খিদিরের কাছে পাঠানো? আমাদের জন্য সুন্নত বানিয়েছেন। নবী গেলে সুন্নত, নবী গেলে কি সুন্নত, ওলি গেলে সুন্নত হইতো না। এই জন্য নবীকে ওলির কাছে পাঠিয়েছে, নবীকে ওলির কাছে পাঠিয়েছে। একদিক থেকে মুসা আলাইহিস ইসলামকে দেখিয়েছে আমাদের জন্য, আর একদিক থেকে খিদিরের জিয়ারত সাধন করেছে আল্লাহ, খিদির যেন নবীর জিয়ারত পেয়ে সাহাবীতে পরিণত হয়। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এই যে হযরতে খিদির আলাইহিস ইসলামের কাছে যাওয়াটা, হযরত মুসার যাওয়াটা সুন্নতে পরিণত হয়েছে। তো আল্লাহ কোন একটা এলম শিকার জন্য শিক্ষকের কাছে যাওয়া আল্লাহর সুন্নত, অতঃপর নবীর সুন্নত, অতঃপর নবীর সুন্নত। এবং একজনের গাইড ছাড়া যদি জ্ঞান অর্জন করতে চান, তো রিঅ্যাকশন হয় বেশি, রিঅ্যাকশন হয় বেশি। তাইলে এলমের মধ্যে ব্রেইন, পঞ্চ ইন্দ্রিয়, এরপরে বই লাগে, উস্তাদ লাগে। এটা জাহেরি ইলম, এটা জাহেরি ইলম। বাতেনি ইলম কোনটা?
বাতেনি ইলম হচ্ছে, বাতেনি ইলমের পাত্র হচ্ছে কলব। বাতেনি ইলমের পাত্র কলব। বাতেনি ইলম, এই কলবের মাধ্যমে জ্ঞান যেটা অর্জিত হয় সেটা তিন প্রকার: কাশফ, ইলহাম এবং ইলমে লাদুন্নি। কাশফ, ইলহাম এবং ইলমে লাদুন্নি। কাশফ কি? কাশফ মানে উনার ভিতরে আপনি কি কারণে এসেছেন ভিতরের জগতে জানা হয়ে গেছে। আপনি প্রশ্ন একটা মাথার ভিতরে ঘুরাইতেছেন, উনি দেখার পরে বুঝতে পেরেছেন কোন প্রশ্ন আপনার ভিতরে আছে। তো এটা বলার পরে একজনের লাফ দিয়ে উঠছে, এমন একটা দুনিয়া। তা আল্লাহ, আপনি লাফ দিলেন যে কৌজুর এগুলো সব শিরকি বেদাতি কথা বলতেছেন। আল্লাহ ধরেন এই কথা যদি আপনি বলেন দুঃখে পড়ে যাবেন। কেন? আল্লাহ, এটা আপনার শিক্ষকের উপর যাবে। আমার শিক্ষক ইবনে তাইমিয়া, উনি তো অনেক বড় ইমাম শাইখুল আলম, এই বড় ইমাম দুঃখে পড়ে যাবে যদি শিরিক বলে। এটারে যদি শিরিক বলেন বড় ইমাম দুঃখে। এই কথা কে বলতে জানেন? এই কথা শেখ ইবনে তাইমিয়া ওনার কিতাব আল ইস্তেকামতের মধ্যে, আল ইস্তেকামা, এটার মধ্যে লিখেছেন শেখ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী। চিনেন তো সুহরাওয়ার্দী তরিকার? হ্যাঁ, ওনার কিতাবও আওয়ারিফুল মাআরিফ, আওয়ারিফুল মাআরিফ তাসাউফের বেসিক কয়েকটা কিতাবের মধ্যে একটা। প্রথমে বলেছি ইমাম কুশাইরির আর রেসাইল, রেসালাতুল কুশাইরিয়া আর রেসালা। এরপরে কুতুল কুলুব, কুতুল কুলুব। এরপরে হচ্ছে কাশফুল মাহজুব, কাশফুল মাহজুব। তাইলে রেসালা কুশাইরিয়া, কুতুল কুলুব, কাশফুল মাহজুব, আওয়ারিফুল মাআরিফ, মানাজিলুস সাইরিন, ইহয়াউ উলুমিদ্দিন, এগুলা হচ্ছে তাসাউফের বেসিক বুক, মৌলিক কিতাব, মৌলিক গ্রন্থ। আপনারা বুঝতে পেরেছেন? রেসালা কুশাইরিয়া, কুতুল কুলুব, মানাজিলুস সাইরিন, কাশফুল মাহজুব, আওয়ারিফুল মাআরিফ, এভাবে আরো অসংখ্য কিতাব। আমি বেসিক আমি পরবর্তী যুগে আসি নাই। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তীতে আসি নাই। কাশফুল মাহজুবের দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি হুজুর গৌসুল আজমের 150 বছর আগে, 150 বছর আগে ওনার কিতাব কাশফুল মাহজুব, এটা ঘরে রাখবেন। এটা আপনার মুর্শিদের মতো কাজ দেবে। আমি আমার উস্তাদকে বলতে শুনেছি, দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ বুক এভার রিটেন ইন দ্য ফিল্ড ইন দ্য সাবজেক্ট অফ তাসাউফ, দ্যাট ইজ রিটেন বাই শেখ দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। The name of the book is Kashful Mahjub. It is translated in English. It is translated in Bengali as well. উর্দুর মধ্যে তো আছেই। উনি লিখেছেন পার্সিয়ান ভাষায়। উনি দাতাগঞ্জে বখশে লাহোরি না, ওনার বাড়ি লাহোর না। আমার পাকিস্তানি ভাইরা লাহোরি বানাই দেন। উনি হচ্ছেন দাতাগঞ্জে বখশে আলী হুজবেরি, আফগানিস্তানের হুজবের শহরে ওনার জন্ম। আপনারা বুঝতে, অসম্ভব বড় মাপের ওলি, যার দরবারে গিয়ে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি লিখেছেন, গঞ্জে বখশে ফেজ আলম মজহারে নূরে খুদা, নাকে সারা পীরে কামেল কামেল আরা রহনুমা। এটা এমন একটা দরবার, ছোটখাটো মানুষ আসলে বড় হয়, বড় আসলে জায়ান্ট হয়ে যায়, বড় আসলে জায়ান্ট হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলতেছিলাম এই বিষয়গুলা, এই যে কিতাবের নামগুলা বললাম, যেমন ইহয়া উলুমিদ্দিন, আমি আপনাদেরকে বলবো বাসার মধ্যে কাশফুল মাহজুব রাখবেন, ইহয়া উলুমিদ্দিন রাখবেন, হুজুর শেখ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কিছু কিতাব রাখবেন, বাচ্চাদের জন্য অনেক উপকার সাধন হবে। আল মুনকিজ মিনাদ দালাল রাখবেন, কিমিয়াউস সাআদা রাখবেন। এই কিতাবগুলো আমাদের বাচ্চাদের জন্য অনেক কাজ দেবে। তো এখন শেখ হুজুর গৌসুল আজমের পরবর্তী যত আল্লাহর ওলি এসেছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হুজুর গৌসুল আজমের ছাত্র, সবাই হুজুর গৌসুল আজমের ছাত্র। এটা ইমাম শাহজালি মিশরের মধ্যে বলেন, ইমাম মাগরিবি এই মরক্কোর মধ্যে বলেন, বাহাউদ্দিন নকশবন্দ বলেন, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী বলেন, কেউ নাতি ছাত্র, কেউ পতি ছাত্র, সবাই হুজুর গৌসুল আজমের ছাত্র। এটা উনার গ্রেটনেস, এটা উনার গ্রেটনেস। হুজুর গৌসুল, এখন শেখ ইবনে তাইমিয়া বলতেছেন, শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী তখন ছোট, উনি উনার পীর মুর্শিদ চাচা শেখ নজিব সোহরাওয়ার্দী, উনার সাথে হুজুর গৌসুল আজমের দরবারে গেছেন। হুজুর গৌসুল আজমের দরবারে নিয়ে গেছেন শেখ নজিব সোহরাওয়ার্দী জিজ্ঞেস করার জন্য যে আমার ভাতিজা হুজুর এই যুক্তিবিদ্যা এই সে এগুলা শিখতে চায়, হুজুর আপনি একটু যদি বলতেন তাকে কি শিখাবো। এখনো বলেন নাই। হুজুর গৌসুল আজম জোহরের নামাজে দাঁড়িয়েছেন, সবাই পিছনের কাতারে দাঁড়ানো। হঠাৎ করে উনি নামাজের আগে নজিব সোহরাওয়ার্দীকে উদ্দেশ্য করে বলতেছেন, এই নজিব, তোমার ভাতিজা জ্ঞান শিখতে চাচ্ছে, সেটা দুনিয়া আখিরাতে কোনো কাজে আসবে না। এটা বলার পর ইবনে তাইমিয়া বলতেছেন
যে শেখ আব্দুল কাদের জিলানী এটা জানলেন কেমনে? কাশাফাহু, ওনার কাশফ হয়ে গেছে। কাশফ মানি আপনার ভিতরের গোপন রহস্য আল্লাহ আল্লাহর ওলিদের সিনার মধ্যে প্রকাশ করে দেন, এটাকে কাশফ। কেন করেন? হেদায়েতের জন্য। তার আগে আল্লাহর ওলিদেরকে আল্লাহ হজম শক্তি দান করেন, পিটেন, মারেন, কাটেন। ওনারা এই কথাগুলা কারো সাথে শেয়ারও করেন না, সৃষ্টির কোনো কিছুতে রিয়াকশনও দেখান না, সবর করেন আমার নবীর মতো করে। আপনারা বুঝতে পেরেছেন? আর একটা হচ্ছে এলহাম। এলহাম মানি কোন বিষয়ে আপনি তাফসীর পড়তেছেন, কিতাব, একই কিতাব লাখ ছাত্র বসে পড়তেছে, যেটা আপনার বুঝে আসছে সেটা কারো আসে নাই। আরেকটা ব্যাখ্যার মধ্যে জটলা পাকাই গেছে, বুঝতেছেন না, গোসল করতে ঢুকছেন অথবা ঘুমাইতেছেন অথবা রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে আপনার মাথার ভিতরে জোনাকি পোকার মতো জ্বলে উঠে, কেউ যেন কি একটা ঢেলে দিয়ে চলে যায়। আপনার এতদিনের কমপ্লিকেটেড ইস্যুস মিনিটের মধ্যে সলভ হয়ে গেছে। এটাকে এলহাম বলে। এটাকে কি বলে? এলহাম। এটা ফেরেশতার কাছ থেকেও আসতে পারে, এটা শয়তানের কাছ থেকেও আসতে পারে। শয়তান কুটিলতা ডালে, আর ফেরেশতা ডাললে স্বাভাবিকভাবে এলম ডালবে। এটার চরম পর্যায়ে হচ্ছে এলমে লদুন্নি। এটা স্বয়ং আমার আল্লাহ ডিল করেন, এখানে কোনো ফেরেশতার ডিলিংস নাই, এটা আমার আল্লাহ থ্রো করেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার সিনাকে আল্লাহ দ্বীন ইসলামের জন্য খুলে দেন, ফাহু আলা নূরিম মির রাব্বে, সে আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর দিয়ে ফেজ প্রাপ্ত হন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে একটা হাদিস এনেছেন। জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এই যে শরহুস সদর এটা কি জিনিস? তখন আমার নবী বলতেছেন, নূরুল্লাহ, শরহুস সদর, সিনা খুলে দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা নূর। ইয়াকযিফুহুল্লাহু ফি কলবিল মুমিন, এটা আল্লাহ মুমিনের কলবের মধ্যে এমনি ডেল মারে ঢুকাই দেন। বুঝতে পেরেছেন? এই এলমের জন্য কোনো কিতাব লাগে না, এই এলমের জন্য কোনো কিতাব দরকার হয় না। এই এলমের জন্য নফসের জমিনকে তৈরি করতে হয়, এলম দিয়ে, ইখলাস দিয়ে, ইবাদত দিয়ে, তাকওয়া দিয়ে, ওয়ারা দিয়ে। যখন এই সব কিছু দিয়ে আপনি নফসের জমিনকে তৈরি করবেন, আপনি সিজদা দান করবেন, আল্লাহর কোন ওলির সুবতে থাকবেন, এই বিশেষ জ্ঞান আল্লাহ উম্মতে মুসলিমার খেদমতের জন্য আপনাকে দান করেন। যাকে আল্লাহ ইলমে লদুন্নি দান করেন, কোটি মানুষের সাথে তার বেমেসাল হয়ে যায়, কেউ পেরে উঠে না। ডিবেট করতে যায়, আসে কি কারণে? ডিবেট করার জন্য। ডিবেট করতে গিয়ে পরে দেখা যায় গায়েল হয়ে গেছে। আসছে বাঘের মতো, যাই হরিণের মতো এমনি এমনি করে। কিরে বেটা, কোন ডিবেট হবে না। ডিবেট খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি যখন বাগদাদ শরীফ থেকে ওদিক দিয়ে হয়ে পুরা এলাকাগুলা সাইর করে করে প্রত্যেক ওলির দরবারে 2 দিন, 5 দিন, 7 দিন, 40 দিন থেকে আজমির শরীফের মধ্যে পৌঁছাচ্ছেন, তখন এক জায়গার মধ্যে, বলখ নামী এক জায়গার মধ্যে পৌঁছানোর পরে সেখানকার একজন বড় আলেম বলতেছে, মাইনুদ্দিনকে যেতে দিবা না, আমি তার সাথে ডিবেট করব। তো উনার সঙ্গী সাথী বলতেছে, হুজুর উনি তো ডিবেট করতে চান, আসতে দাও। উনি খাওয়া দাওয়া তৈরি করেছেন, পাখি শিকার করে ফ্রাই ট্রাই করে রেখেছেন। আল্লাহর ওলিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অনেক মেহমানদারি করেন। আসার পরে জুল জালাল, তো হ্যাঁ তোমার নাম নি মাইনুদ্দিন? তো জি। এলমের মধ্যে অহংকার থাকে। কি থাকে? অহংকার। এলম ডিবেট চায়, এলম জিতে যেতে চায়, এলম আপনাকে হারিয়ে দিতে চায়, এলম চেয়ার খুঁজে, এলম টাকা খোঁজে, এলম দৌলত খোঁজে, এলম সুনামের পেছনে দৌড়াতে চায়, এলম চায় আপনি দাঁড়িয়ে যান। বুঝতে পেরেছেন? এগুলা সব অহংকার। কিন্তু যখন এই এলম সিনার ভিতরে ঢুকে তাকওয়ার পানি দিয়ে পরিষ্কার হয়ে যায়, তখন এলম নিজেকে চুপে রাখে, তখন হাইড করে রাখে, আমি কিছু না, আমাকে চেয়ার দিয়েন না প্লিজ, আমাকে ডিস্টার্ব করিয়েন না, আপনারা করেন, আমি ঠিক আছি। এই ব্যক্তি মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়। এতক্ষণ চেয়ার খুঁজেছে, এখন চেয়ারে উঠে না। আগে এমনি দেখতো, এখন ভদ্র হয়ে গেছে। তো ওই স্বাভাবিক বলেছে, ফ্রাইড করা মাংস একটা খাওয়ানোর পরে বাওলা হয়ে গেছে, আরেকটা খাওয়ার পরে বেহুশ হয়ে গেছে, কতক্ষণ পরে হুঁশ আসার পরে আরেকটা খাওয়াইছে। খাওয়ানোর পরে বলতেছে, বেটা বলো এখন কি বলবা? হায় খোদা, এত চেষ্টা করতেছে ভিতর থেকে স্মরণ করার জন্য, গায়েব হয়ে গেছে। তখন ওই স্বাভাবিক, বুঝতে তো আর বেশিক্ষণ লাগে না, মাফ টাফ চেয়ে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারির যে মিশনারি জব,
সেটার সাথে একীভূত হয়ে যান। আল্লাহর ওলিরা এভাবে পুরা বিশ্বব্যাপী খেদমত করেছেন। একজনের মাধ্যমে বাজার বসেছে, অতঃপর এই বাজার ফেলে ফুপে বড় হয়েছে, অতঃপর এই বাজার এক সময় বিশ্ব বাজারে পরিণত হয়েছে। আপনারা ফিলাডেলফিয়ার বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইকে জানেন। কোন ইংরেজি জানতো না, স্টাইলিশ ছিলেন না, বোধ লেখাপড়া জানতেন না, কিন্তু মানুষ এসেছে, যে একবার বসেছে সে আর যেতে চায় না, যে একবার বসেছে সে আর যেতে চায় না। আল্লাহর ওলিদের সিনার ভিতরে বিশেষ প্রকারের কিছু সুইটনেস আল্লাহ দান করেন, যেই ব্যক্তি একবার মুখে লাগাইছে আর উঠতে পারে না, আর উঠতে পারে না। এক ব্যক্তি এসে হিস্ট্রি পরিবর্তন করে রেখে দিয়েছে। সায়েন্টিস্ট, লয়ার, ডক্টর, অসংখ্য লোক ইসলাম কবুল করেছে। উনি কি ইসলাম প্রচার করেছেন? আসো কলমা পড়ো, কলমা পড়ো। আমরা তো এখন ঘটা করে কলমা পড়াই, ঠিক না? সেরকম না। উনি তো কাউকে নামাজ পড়তেও বলেন নাই। উনি আসতেন, বসতেন, নির্দিষ্ট টাইমে ওযু করতেন। উনি কি বলছেন, এই দিস ইজ ওযু, ডু ওযু। হুজুর এটা কি? এটা হাত মুখ ধোয়া। হুজুর আমরা করতে পারবো, অবশ্যই করো। হুজুর যেভাবে করে ওভাবে করতেছে। হায় হায়। তারপরে নামাজে দাঁড়াইছে। হুজুর আমরাও দাঁড়াইতে পারবো? হ্যাঁ দাঁড়াইতে পারবো। আমি হলে কি ফতোয়া দিতাম জানেন? এ বেটা গোসল করাই, গোসল কইরা পবিত্র হইয়া কলমা পড়। বুঝছেন? আমাদের মৌলবীদের খুদা হার্শ বেশি, সুফিয়া ইকরামের খুদা দয়ালু বেশি। আমরা তো আল্লাহকে এমন ভাবে পরিচয় করাই, মনে হয় যেন আল্লাহর হাতে চাবুক একটা আছে, বসাই তোরে পাইলে আজকে যদি। আরে বেটা, আমার মা সারা জিন্দেগি বলেছে আই তোর পিঠের চামড়া যদি আমি না তুলি আজকে। বলে না আপনাদের মারা বলে নাই? এমন কোন পিতা আছে বলে নাই তোর ট্যাং যদি আজকে না ভাঙি? প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন বাবা পুত্রের ট্যাং ভাঙ্গে ফেলতেছে। আসেনি কোনো বাপ পুত্রের ট্যাঙে হাত দিছে তরবিয়তের জন্য? অনেকে অনেক কথা বলেন। তো আমার আল্লাহর যে পোরশন মহব্বত নিয়ে আমার মা এত কথা বলার পরে আমার গায়ে টাচ করতে পারে নাই, তার চেয়ে কোটি গুণ মহব্বত বেশি রাখেন আমার আল্লাহ আমাদের জন্য। যদি মহব্বত না রাখতেন, জমিনের মতো আমার মতো গুনাহগার এখানে বসে কথা বলতে পারতেন না। আমার সমস্ত গুনাহকে আল্লাহ হাইড করে রেখেছে, জাতির সামনে আমার ভালো জিনিসটা তুলে ধরছে। কি কারণে? মহব্বত করেন বিদায়। মহব্বত করেন বিদায় আমি জমিনের উপরে চলি। যেই পরিমাণ পাপ আমরা করি, জমিন খেয়ে ফেলতো আমাদেরকে। কিন্তু আমার আল্লাহ কিভাবে আমাদেরকে সম্মানিত করছেন। পৃথিবীর প্রত্যেক মানুষের জিন্দেগিতে গুনাহ এমন থাকে যে গুনাহ মানুষ জেনে গেলে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে যেত, সন্তানরা বাবা ছেড়ে দিত, বাবা সন্তান ছেড়ে দিত। কিন্তু আমার আল্লাহ সমস্ত গুনার উপর পর্দা ফেলে দিয়েছেন। সেই জন্য নিজের পরিচয় যখন তুলে ধরেছেন, আলহামদুলিল্লাহ বলে বলেছেন রব, রহমান, রহিম, মালিক। আমাদেরকে বুঝাচ্ছে বান্দা আমি তোর বড় আপন। শেষও যখন করছে কোরআনের সূরা কুল আউযু বিরব মালিক, দেখছেন কুল আউযু বিরব্বিন মালিকিন, ইলা শেষে চলে গেছে। সূরা ফাতিহার মধ্যে ইলা শুরুতে, এখানে এসে ইলা শেষে চলে গেছে। বারবার আপনাকে জানান দিচ্ছে আমি তোর রব, আমি তোর পালন কর্তা। তো বেটা ভুলে যাস কেন? এই তুই ভুলেস কেন? মাফের ক্ষেত্রে যখন আমার আল্লাহ আসে, বান্দা শিরক না করিস, বস তোর সমস্ত গুনাহ ক্ষমা করে দেব আমি। এত বড় রব। আল্লাহকে মহব্বত করবেন, আমার আল্লাহকে আপনার কর্মের মধ্যে স্মরণ রাখবেন। ব্যবসাপাতি করলে 10-15% শেয়ার আমার আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর জন্য রেখে দেবেন। টাকা পয়সা গনে কুল করতে পারবেন না। মুসলমানরা যখন এই কাজগুলা করত, ওয়ার্ল্ড প্রপার্টির মেজরিটি পার্সেন্ট মুসলমানদের ওনারশিপে ছিল। আজকে 2-3% মুসলমানদের ওনারশিপে নাই। কেন? কারণ আমরা অতি মাত্রায় জড়বাদী হয়ে গেছি। আমাদের এই যে একটা নির্দিষ্ট পার্টনারশিপ আমরা আল্লাহকে দিয়ে দেব, সেই কাজটা করি